সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আজকে এই যে ফুলটা কালকে দেখাচ্ছিলাম, এখন আজকে এটাকে তৈরি করব। তাহলে দেখতে থাকুন আমার সঙ্গে। এই যে পাপড়ি, এটা 5টা পাপড়ি হবে, 10-11 সেন্টিমিটার। এটা এখন কেটে নিচ্ছি এভাবে। দুই পাশে কেটে নিলাম। এটাও 11 সেন্টিমিটার কাঠিটা, মানে গুনাটা। এখন পুড়ে নিচ্ছি, গম দিয়ে করতে হবে এভাবে করে। এখন এটার সঙ্গে সবুজ রেবন পেঁচিয়ে নিব। ফুলের পাপড়িটা যত বড়, এই দিয়ে তারটাও তত বড়। 11 ইঞ্চি, 11 সেন্টিমিটার, সরি। এখন এটার সঙ্গে এটা গ্লু দিয়ে জোড়া দিয়ে দিব এভাবে। পাপড়ি রেডি, 5টা পাপড়ি। এখন মাঝখানে যে অলি বলে এটাকে, এটা কেটে নিচ্ছি। এটা 4টা কাট দিব। এখন এটাকে একটু পুড়তে হবে মাথাটা। এখন এটার সঙ্গে সেম 12-11 সেন্টিমিটার দিয়ে এটা পেঁচিয়ে নিচ্ছি মাথায়। ফুলের অলি হয়ে গেল। এখন নিচে এটা হলুদ কালারই আবার রিবন দিয়ে পেঁচিয়ে নেব এভাবে। এভাবে পেঁচাতে হবে। এখন আমরা নিয়ে নেব পলি। এই যে পলি ব্যাগ বাজার থেকে আনা হয়, সেই পলি ব্যাগ ভাঁজ করে আয়রন করে নিচ্ছি। এটা দিয়ে আমি পাতা তৈরি করব। আজকে রিবনের সঙ্গে পলি দিয়ে কীভাবে একটা ফুল তৈরি করছি দেখুন। এটা একদমই আমার নিজের থেকে করেছি, অল্প খরচে। আপনার ঘরে যে বাজার আনি আমরা, বাজার থেকে যে পলিগুলো, এগুলো তো আমরা ফেলে দিই না, সংরক্ষণ করি। তো সেগুলো দিয়েই আজকে কাজ করব। কিভাবে করি দেখতে থাকুন। এই যে পাতা আয়রন করা হয়ে গেছে। এখন এই যে পাতা 12-15 সেন্টিমিটার, এটা মাঝামাঝি কেটে নিলাম। কেটে এই যে জিআই তার মাঝখানে দিয়ে গ্লু দিতে হবে এভাবে। সাবধানে গ্লুটা দিতে হবে। দিয়ে মুড়ে নিচ্ছি মাঝামাঝি। গ্লুটা অনেক গরম হয়ে গেছে। এখন এটাকে কেটে নিব। এভাবে কেটে নিচ্ছি। এখন এই সাইডটা একটু পুড়তে হবে, যেখানে ফাঁকা আছে সেই জায়গাটা পুড়ে হালকাভাবে চাপ দিতে হবে। চেপে চেপে এটা বন্ধ করতে হবে। এখন ফুলের নিচে 2টা পাতা থাকে, সেটা রিবন দিয়ে করছি। এটা হচ্ছে 5 সেন্টিমিটার। এটা 4 ভাঁজ করে কেটে নিলাম। এই যে 2টা, এখন এই মাঝখান থেকে কাটলে 2টা পাতা হয়ে যাবে। গ্যাস লাইট দিয়ে পুড়তে হবে এভাবে।
এখন নিচে একটু ভাঁজ করে নিতে হবে। হয়ে গেল পাতা। এখন ডাল অনুযায়ী আমরা এই জিআই তার কেটে নেব। আর এই যে বাজারের থেকে যে পলিগুলো সেগুলো নিয়ে নিচ্ছি। ডালটা অনেকেই এটাতে পেপার ইউজ করে, তো পেপার তো ধোয়া যাবে না, এটা ধোয়া যাবে অনায়াসে। আমি একটা জিনিস তৈরি করি মাথায় রেখে, যেন এটা টেকসই হয়, এটা অনেক দিন ইউজ করা যায়। এত কষ্ট করে একটা জিনিস তৈরি করব, যদি সুন্দর না হয়, টেকসই না হয়, তাহলে তো কষ্টটাই বৃথা। এভাবে পেঁচাতে হবে। পেঁচালে জিআই তারটা আমি দুই ভাঁজ করেছিলাম। এখন এটাকে মোটা করছি পলি দিয়ে। এখন এটা একটু আগুনে ছ্যাঁকা দিয়ে নিচ্ছি, তাহলে এটা আরও টাইট হয়ে যাবে, মোটা শক্ত হয়ে যাবে। এখন আমরা ওটা তো ভিতরে ছিল, এখন উপরের আবরণের জন্য সবুজ কালার পলি নিলাম, এভাবে কেটে নিলাম। তো দেখুন আমি কিভাবে এটার সাথে মুড়িয়ে নিচ্ছি। একটু গ্লু দিতে হবে আর পেঁচাতে হবে, বেশি গ্লুর প্রয়োজন নাই, পুড়লেই এটার সঙ্গে সেট হয়ে যাবে। আমি বাসায় এরকম অনেক ফুল তৈরি করেছি, তখন আমি ভিডিও করিনি। এখন আমি একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করব আর তৈরি করে দেখাবো। আসলে ফুল তৈরি করা যতটা কঠিন, আমার কাছে ভিডিও তৈরি করা তার চেয়ে বেশি কঠিন মনে হয়েছে, তাই করতে পারিনি। আর এখন তো আমাকে সাহায্য করার লোক আছে, আমার মেয়ে আমাকে সাহায্য করে। ও ক্লাস 3-তে পড়ে, কিন্তু অনেক বুদ্ধি, অনেক ট্যালেন্ট, ওর জন্যই আপনাদের সামনে আসা। এভাবে পেঁচিয়ে নিচ্ছি। ফুলের অলিটা একটা, আর পাপড়ি হচ্ছে 5টা, এ হচ্ছে 6টা। আমরা একসঙ্গে দিয়ে এটা পেঁচাবো, তারপরে নিচ থেকে একটু টান দিয়ে সমান করে নেব। তো এটা তো জিআই তার দিয়ে করা পাপড়িগুলো, এর জন্য আপনি যেই দিকে ইচ্ছে সেদিকেই পাপড়িগুলো ঘুরানো যাবে। এই যে আমি যেভাবে দিব ওইভাবে হয়ে যাবে। আমার মেয়ে ভিডিও চালু করে দিয়ে স্ট্যান্ডে চলে গেছে, এখন জানি না ভিডিওটা কেমন হচ্ছে। তো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর কমেন্ট করবেন প্লিজ, শেয়ার করবেন, তাতে আমি উৎসাহ পাবো, আরও ফুল বানিয়ে আপনাদেরকে দেখাবো। এই ফুলটা আমি মন থেকে তৈরি করেছি, নিজে নিজে। কী ফুল এটা আমি নাম জানি না, নিজের আইডিয়া থেকে করেছি আর কি। তো কেমন হয়েছে এটা অবশ্যই জানাবেন, ভালো লাগবে আমার।
এই গরমে ফ্যান অফ করে কাজ করি আপনাদের জন্য। এই লাইটার জ্বালাতে হয়, মোম জ্বালাতে হয়, এর জন্য ফ্যান ছাড়া যায় না, এর জন্য গরম লাগে। তারপরেও ভিডিও করি, দেখি আপনাদের একটু ভালো লাগে কি না। আমার কাছ থেকে কিছু শিখতে পারেন কি না। আমি তো শিখেছি, আমি তো একসময় কিছুই পারতাম না, এখন অনেক কিছু পারি। আমার কাছে মনে হয় আমি পৃথিবীর সব ফুলই তৈরি করতে পারবো। আপনারাও ইচ্ছা করলে পারবেন। আগেই তো বললাম, ইচ্ছেটাই সব, ইচ্ছে থাকলেই সব হয়। আমি ফুল তৈরি করছি, আমি এত ফুল কোথায় রাখবো, তাই সবাইকে দিব, যে চায় তাকেই দিব, সমস্যা নেই, শুধু আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা রইল। বাই বাই।